অনেক দিন পর চলে গেলাম আবার সেই আমার ক্ষেতের মধ্যে। আসলে অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে একটু খেতে যাই। গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। মাশাআল্লাহ, গিয়ে তো মনটা একদম খুশি হয়ে গেল। প্রতিটা চারাই কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে, এমনকি খাওয়া যাবেও এই মুহূর্তে। তো আজকে আমি আসছিলাম কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য। বাড়িতে ধনিয়া পাতা ছিল না, তো ভাবলাম নিজের ক্ষেত আছে যখন, তখন আর বাজার থেকে কিনে আনবো কেন, ক্ষেত থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসি আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার ধনিয়া পাতার বাগানটা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বাজারে কিন্তু এখন ধনিয়া পাতার খুব চড়া দাম, আর সেই তুলনায় কিন্তু যেহেতু আমার গাছ আছে এরকম সুন্দর, তাহলে কি আর চিন্তা, ভর্তা হোক তরকারিতে হোক একদম মন মতন খেতে পারি। এই ধনিয়া গাছগুলো একদম দেশি ছিল, গন্ধে তো চারদিকে একদম মোমো করছিল, এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এই ধনিয়া পাতাগুলো থেকে, একদম দেশি। দেখুন কত সুন্দর টাটকা একদম মাশাআল্লাহ। এই যখন নাকি এই গাছগুলো বীজগুলো ফেলা হচ্ছিল তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আর এখন গাছগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এইগুলো খেয়ে কিন্তু ধনিয়ার বীজগুলো ফেলা হবে যেন পুরো শীত জুড়েই আমরা এই নিজের ক্ষেত থেকে ধনিয়া পাতাগুলো খেতে পারি। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো পাতাই কিন্তু তুলেছি, কত সুন্দর।